বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে চেনা পরিচিত মুখ আমি সুমন। এই মুহূর্তে আমি রয়েছি মানালি লোটাং পাশে। প্রচণ্ড ঠান্ডা বরফের মধ্যে, কিন্তু আপনাদেরকে টেক আপডেট তো দিতেই হবে। তাই চলুন ঠান্ডায় গরম গরম টেক আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে প্রথম আপডেটটা হয়ে যাক রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি আনছে একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, তাও একটা নতুন ধরনের প্রসেসর নিয়ে। রিয়েলমি খুব তাড়াতাড়ি আনছে তাদের একটা নতুন স্মার্টফোন, যেখানে আমরা ডাইমেনসিটি 1080 এই প্রসেসরটা পাবো, এবং এতে থাকবে ক্যামেরা একটা ফ্ল্যাগশিপ লেভেলের। অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি 108 মেগাপিক্সেলের, এবং এখানে ব্যাটারিও থাকবে নিয়ার অ্যাবাউট 5000 mAh। ডুয়াল স্পিকার থাকছে সুপার অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেটের সাথে, এবং এই স্মার্টফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো পাচ্ছি, এবং এই প্রসেসর যেটা 1080 ফ্রম মিডিয়াটেক ডাইমেনসিটি, এটা একদম রিসেন্টলি লঞ্চ হওয়া একটি প্রসেসর, এবং এটি একটি ফ্ল্যাগশিপ গেমিং প্রসেসর। তাই ক্যামেরা বা গেমিংয়ের জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে রিয়েলমি, কিন্তু বাজেটে। নেক্সট আপডেটটা আমরা দেবো একটা আপকামিং স্মার্টফোনকে দিয়ে, আর সেটা হলো পোকোর পক্ষ থেকে। পোকো এফ সিরিজ বিখ্যাত তাদের গেমিং সিরিজের জন্য। তা পোকো এবার তাদের F5 এই স্মার্টফোনটি আনছে। এই স্মার্টফোনটি আইএমআই ডেটাবেসে ধরা পড়েছে, এবং বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এটি লিস্টেড হয়েছে। ধরে রাখুন স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনটির বেশ যদি কিছু স্পেসিফিকেশন বলি, যেটা রিউমার্স, যেমন 2K অ্যামোলেড স্ক্রিন থাকছে উইথ 120 হার্টস রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, এবং লিকুইড কুলিং টেকনোলজি থাকছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, এবং এটা বলা হচ্ছে যে জানুয়ারি মাসে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, এবং দাম থাকবে 30,000-এর মধ্যে। তার একটি গেমিং স্মার্টফোন, একটি ক্যামেরা স্মার্টফোন আমরা পেয়ে যাচ্ছি। আমাদের নেক্সট আপডেট সেটা হলো রেডমিকে দিয়ে। পোকো যখন লঞ্চ করছে একটা ভালো স্মার্টফোন, তাহলে রেডমি কেন দূরে যাবে? রেডমির পক্ষ থেকে K60 গতকালও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজ কিছু নতুন তথ্য বেরিয়ে এসছে। রেডমি K60 অ্যাজ ওয়েল অ্যাজ রেডমি K60 Pro দুটি স্মার্টফোনই লঞ্চ হচ্ছে, যেখানে আমরা 2K অ্যামোলেড ডিসপ্লে পাবো, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি পাবো, ব্যাটারি থাকবে 5000 mAh, এবং চার্জিং ডিটেলস সম্পর্কে যদি বলা হয়, তাহলে 180 ওয়াটের চার্জার থাকবে। এই স্মার্টফোনটার লুকস কিন্তু চলে এসছে, কেমন হবে দেখতে অ্যাকচুয়ালি। তো খুব তাড়াতাড়ি আসছে এই স্মার্টফোনটাও, কিন্তু এটাও আসছে বাজেটে। আমরা নেক্সট বলবো একটু ফেসবুককে নিয়ে। আপনারা জানেন এখন মেটার আন্ডারে সব কিছু। তো এবার মেটা তার টেকনোলজিকে দেখাতে চাইছে কোয়েস্ট প্রোর মাধ্যমে, এবং কোম্পানি সব থেকে অ্যাডভান্সড ভিআর হেডসেট লঞ্চ করতে চলেছে, যেখানে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স পাবো, যেমন এলসিডি ডিসপ্লে পাবো, এবং এলইডি ডিসপ্লেও পাবো, এবং এই ধরনের বেশ কিছু 3D কনসেপশন নিয়ে আসছে ফেসবুক তথা মেটা। আমাদের নেক্সট আপডেট আইকিউকে দিয়ে। আইকিউ তাদের নিও 7 এই লঞ্চ করলো বলে, যেখানে আমরা 6.78 ইঞ্চেসের E5 অ্যামোলেড ডিসপ্লে পাবো, ডাইমেনসিটি 9000+ ফ্রম মিডিয়াটেক চিপসেট পাবো, 50 মেগাপিক্সেলের সনি IMX 766 ক্যামেরা সেন্সার পাবো, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, 8GB 128GB ভ্যারিয়েন্টের সঙ্গে আসছে। এবং খুব ভালো লাগলো এই স্মার্টফোনটাই কিন্তু যে প্রাইস রাখা হবে সেটা কিন্তু সকলের জন্য, এবং এটির দাম 30,000-এর মধ্যেই হবে এরকমটাই বলা হচ্ছে। আমরা একটা ছোট্ট আপনাদের কাছে জাস্ট কোয়েশ্চেন করব, সেটা হলো, আচ্ছা আপনাদের কোন চিপসেট ভালো লাগে, মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন না এক্সাইনস? অবশ্যই বলবেন। আর যারা আইফোন লাভার, অ্যাপেল লাভার, তাদের জন্য একটাই বলবো, আপনাদের বায়োনিক চিপসেট কেমন লাগে? আমাদের নেক্সট টেক আপডেট শাওমিকে দিয়ে। একটা দুঃখের খবর, একটু আপসেট হয়ে পড়বেন আপনারা এই নিউজটা শুনে। শাওমি খুব তাড়াতাড়ি ক্যান্সেল করতে চলেছে তাদের ফটোজ এবং ভিডিওস শাওমি ক্লাউডে যেগুলো সিঙ্ক হয় সেইগুলো, এবং এটা মুভ করবে গুগল ফটোজে। যেমন আমরা তাদের যে ডায়ালার সেটা গুগল ডায়ালার পেয়েছি, মেসেজ সিস্টেমে গুগলের মেসেজ পেয়েছি। এইরকমই আমরা যে ফটো সিঙ্ক এবং ভিডিও সিঙ্ক শাওমিতে পেতাম, সেটা বোধহয় অফিসিয়ালি আর পাবো না, এবার থাকবে গুগলের মাধ্যমে। চলুন আমরা নেক্সট কথা বলবো স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন। স্যামসাংয়ের দুটি স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি, একটি এম সিরিজ, একটি এফ সিরিজ। F24 খুব তাড়াতাড়ি আসছে, M54 খুব তাড়াতাড়ি আসছে, এবং এই দুটি স্মার্টফোনই এবার হবে গেমিং ওরিয়েন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ ক্যামেরা ওরিয়েন্টেড। যদি এফ সিরিজের কথা বলি, তাহলে আমরা এবার পাবো অ্যামোলেড ডিসপ্লে, আমরা পাবো হাই রিফ্রেশ রেট, আমরা পাবো দুর্দান্ত প্রসেসর, মেবি এক্সাইনস, এবং তার সাথে ডুয়াল স্পিকার এবার সর্বপ্রথম এফ সিরিজে দেওয়া হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 5000
5000 mAh ব্যাটারি এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমরা এম সিরিজ যদি বলি তাহলে M54 এবং এই স্মার্টফোনটিতেও আমরা প্রসেসর পাবো দুর্দান্ত, বোধহয় স্ন্যাপড্রাগনের, এবং এরই সাথে এখানে আমরা অ্যামোলেড পাবো, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবো এবং একই সাথে ডুয়াল স্পিকার পাবো। এবং এত কিছু মিলে এই দুটি স্মার্টফোনই 30,000-এর নিচে লঞ্চ করতে চলেছে স্যামসাং। নেক্সট যে নিউজটা ওটাও স্যামসাং লাভারদের জন্য। স্যামসাং খুব তাড়াতাড়ি তাদের আপডেটের মাধ্যমে প্রায় সকল স্মার্টফোন যেগুলো 5G সাপোর্টেড সেখানে তারা নভেম্বর 2022 থেকে 5G আপডেট দেওয়া আরম্ভ করবে, যেখানে যে স্মার্টফোনগুলো 5G সাপোর্ট করে সেই স্মার্টফোনগুলোতে আমরা 5G টেকনোলজিকে পেয়ে যাব। লাস্ট আপডেট রেডমিকে দিয়ে, রেডমি তাদের একটি প্যাড আনছে, কিন্তু এই প্যাড কিন্তু অন্য প্যাডের থেকে একদম আলাদা। এটার নাম দিয়েছে রেডমি রাইটিং প্যাড এবং এখানে আমরা 8.5 ইঞ্চেসের এলসিডি স্ক্রিন পাবো এবং একই সাথে এখানে ওয়ান ট্যাপ স্ক্রিন ক্লিয়ারেন্স পাবো। তার সঙ্গে এখানে সুন্দরভাবে লেখার টেকনোলজিকেও ব্যবহার করা হয়েছে একটি পেনের মাধ্যমে এবং এইগুলি আসছে খুব তাড়াতাড়ি এবং এগুলির দাম ওই মোটামুটি 15,000-এর মধ্যেই থাকবে। তাহলে রেডমি ভালো কাজ করছে, কি বলে? রিয়েলমি তাদের সস্তায় একটি 5G স্মার্টফোন আনছে, যেখানে আমরা এক্স সিরিজের অন্তর্গত এই স্মার্টফোনটিকে পাবো না 10 সিরিজে। অবভিয়াসলি এটি 10 সিরিজে আসছে এবং এই স্মার্টফোনটিতে আমরা প্রো ভার্সনে পাচ্ছি অ্যামোলেড স্ক্রিন, দুর্দান্ত প্রসেসর, মেবি মিডিয়াটেক ডায়মেনসিটি 1080। তার সঙ্গে এই স্মার্টফোনটিতে আমরা ডুয়াল স্পিকার পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো এবং দুর্ধর্ষ ব্যাটারি পাবো। গেমিংয়ের রাজা, ক্যামেরার রাজা রিয়েলমি 10 প্রো আসছে খুব তাড়াতাড়ি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।